দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মেচুয়া অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন। কলকাতা পুরসভা অভ্যন্তরীণ তদন্ত করবে, অ্যাকশন হবে, কাউকে ছাড়া হবে না। দীঘা থেকে ফিরে মেচুয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যেসব হোটেল নিয়ম মানে না, সারপ্রাইজ ভিজিট করবে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেচুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা দেখেছিলাম তিনি ফোনে কথা বলেছিলেন এবং সেই সময় তিনি দীঘায় ছিলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় ফিরেই মেচুয়া বাজারে যেখানে আগুন লাগার ঘটনা ঘটে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কথা বলেন সেখানকার মানুষজনের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। फायर ब्रिगेड एंड द अदर्स ऑल्सो, कोलकाता कॉर्पोरेशन, मैंने मेयर को भेजा, मैंने शशि को भेजा, मैंने सबको भेजा कि जाओ जाके देखो। जब तक रेस्क्यू ऑपरेशन पूरा नहीं करते इसका बारे में पूरा देखभाल करो। বাড়ি তৈরি হবে এটা হয় না, যেহেতু তার সেফটি এন্ড সিকিউরিটি ইজ এ ম্যাটার। আমার মনে হয় এটা বসে কথা বলো, মালিক পক্ষ যদি ওরা করে কি একজন তিনজনকে বিক্রি করে, কোর্টেরও নানা রকম ব্যাপার থাকে, কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর ঊর্ধ্বে উঠে কিছুদিনের জন্য শিফট করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে, যারা ধরো এখন বাড়িতে আছে, তাদেরকে কাউন্ট করে তারা যেন যোগ্য জায়গা পায়, সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে। তা এমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। আইদার ইউ হ্যাভ টু লিসেন টু আস, एडमिनिस्ट्रेशन विल गिव यू ऑल हेल्प। अगर आप नहीं सुनेंगे तो हम कामयाबी करेंगे। इसमें पुलिस को भी कामयाबी करना जरूरी है, फायर ब्रिगेड को भी, कलकत्ता कॉर्पोरेशन को भी, कमिश्नर, कोलकाता पुलिस सीपी एंड ऑल द डीसीज ऑफ द कलकत्ता एरिया एंड डिस्ट्रिक्ट एरिया, ऑल द पुलिस एसपी एंड डीएम, कमिश्नर जिधर में है कमिश्नरेट एंड फायर ब्रिगेड, सब मिलके इसको बारे में सरप्राइज विजिट करके डिटेल्स देखना है। एंड आई वांट टू सी दैट विद इन 15 days they have to submit the report to me। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। বৃহস্পতিবার দীঘা থেকে ফিরে কলকাতাতে পা রেখেই তিনি প্রথম যান মেচুয়া বাজারে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অরিত্র ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে। অরিত্র, এর আগে মুখ্যমন্ত্রী দীঘা থেকেই তিনি গোটা ঘটনার বিস্তারিত বিবরণ নিয়েছিলেন ফোনে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান এবং বেশ কিছু অনিয়ম নিয়ে অভিযোগ তোলেন। পাশাপাশি সেখানে যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলিও বিপজ্জনক, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কি বার্তা দিলেন অরিত্র? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দীঘার যে সফর ছিল জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই উদ্বোধন পর্ব সেরেই কিন্তু আজকে সরাসরি এই যে মেচুয়া বাজারের ঘটনাস্থল অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে সেখানে এসে পৌঁছান। কার্যত তিনি সেখানে পৌঁছেই মূলত যে বিষয়টিতে তার প্রথমে দৃষ্টি আটকে যায় সেটা হচ্ছে এই হোটেল সংলগ্ন বেশ কিছু বিপজ্জনক বাড়ি রয়েছে এবং যে বাড়িগুলি নিয়ে তিনি সেখানে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে এই বাড়িগুলিতে যারা বসবাস করছেন, যারা আবাসিক রয়েছেন, তাদেরকেও কিন্তু তিনি কার্যত একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। কারণ তিনি বড়বাজারের এই ঘটনাস্থল থেকে উল্লেখ করেছেন, কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে ছিলেন, দমকল মন্ত্রী এবং পুলিশ কমিশনারকে তিনি একসাথে নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত যে বিপজ্জনক বাড়িগুলি রয়েছে, যে সমস্ত বাড়ির ছাদগুলি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়, সেই সমস্ত বাড়িগুলিকে অতি সত্বর মেরামতি করতে হবে এবং যে সময়টাতে মেরামতির কাজ চলবে সেই সময়টাতে সেই বাড়ির যারা আবাসিক রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থার কথাও তিনি বলেছেন এবং যতদিন এই মেরামতির কাজ চলবে তারা অন্যত্র থাকবেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন বউবাজারের বিভ্রাটের কথা। মেট্রো বিভ্রাটের কারণে সেখানকার যারা আবাসিক ছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেই উদাহরণ টেনে এনেই তিনি কিন্তু সেখান থেকে জানিয়ে দেন যে সমস্ত বিপজ্জনক বাড়িগুলি রয়েছে সেই বিপজ্জনক বাড়িগুলি কিন্তু অবিলম্বে মেরামতি করতে হবে এবং খুব উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা তিনি তার এই গোটা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজনীতির চাপাউতর শুরু হয়েছে, তাপ উত্তাপ ছড়াতে শুরু করেছে, বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়টিকে হাতিয়ার করতে চাইছেন, সেই জায়গায়
দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বার্তা যে আপনারা আমাকে ভোট দিন বা না দিন তাতে কিছু এসে যায় না, আপনারা নিজেরা অন্তত বাঁচুন। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যখন একদিকে এই গোটা অগ্নিকাণ্ডের বিষয়টিকে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন স্থানীয় মানুষ যারা রয়েছেন বড়বাজার এলাকায় যে আগে আপনারা নিজে বাঁচুন, তারপরে রাজনীতি, তারপরে ভোটের কথা। কেন তিনি এই কথা বললেন ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে, সেই বিষয়টা কিন্তু বিশ্লেষণ করতে গেলে বেশ কিছু দিক উঠে আসে। তার কারণ হচ্ছে এই বড়বাজার, মেছুয়া সহ যে এই এলাকা রয়েছে সেখানে অবাঙালি পরিবারের বাস বেশি রয়েছে এবং সেখানকার ভোট ব্যাংক একটা বিজেপির দিকে কিছুটা হলেও সেই ভোট ব্যাংক সেদিকে যায়। সেই ঘটনার মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদন, এবং তিনি বলছেন ভোটে রাজনীতি করার সময় নয় এটা, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বিপদে রয়েছেন তাদের পাশে দাঁড়ানোটাই মূল উদ্দেশ্য, এবং সেই কারণেই কিন্তু তার এই কড়া বার্তা। শুধু বিপজ্জনক বাড়ি নয়, একই সাথে কলকাতার পুলিশ কমিশনার, দমকল মন্ত্রী এবং কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে এই কলকাতা শহরের বুকে যে সমস্ত পুরনো হোটেলগুলি রয়েছে যেখানে ব্যবসা চলছে এখনও, সেই সমস্ত হোটেলগুলিতে সারপ্রাইজ ভিজিটের কথা বলেছেন। ঘটনাচক্রে তিনি এই ঘটনার কথা যখন তিনি বলছিলেন উল্লেখ করেছেন পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং, যে বিল্ডিংয়ে বেশ কয়েক মাস আগে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেই ম্যাগমা বিল্ডিংয়ের কথাও তিনি উল্লেখ করেন এবং তিনি একই সাথে নির্দেশ দেন যে শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার বাইরে যে সমস্ত জেলাগুলি রয়েছে, জেলার পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটি যে পুরনো হোটেল, সেই হোটেলগুলিতে একবার করে অন্তত সারপ্রাইজ ভিজিট করা হোক এবং অতি সত্বর সেগুলি ভিজিট করে আগামী 15 দিনের মধ্যে একটি ডিটেল রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানোর কথাও কিন্তু তিনি এই মেছুয়া বাজারের ঘটনাস্থল থেকেই বলে দিয়েছেন। এবং শুধু বলাই নয়, মুখ্যমন্ত্রী একদম তড়িঘড়ি যেন অ্যাকশনে নামলেন, যার কারণ আমরা যেটা দেখলাম যে মেছুয়ার যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেখান থেকে তিনি বেরিয়েই সরাসরি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মন্ত্রী শশী পাজাকে সাথে নিয়ে তিনি সরাসরি পৌঁছে গেলেন। একই সাথে তার সাথে ছিলেন দমকল মন্ত্রী। পার্ক স্ট্রিটে সেই ম্যাগমা বিল্ডিং, যে বিল্ডিংয়ের কথা তিনি উল্লেখ করেছিলেন এই মেছুয়া বাজার থেকে, এবং সেখানে গিয়েও কার্যত কড়া মনোভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এবং যে সমস্ত বেআইনি কার্যকলাপগুলি হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের তরফ থেকে লাইসেন্স না নিয়ে বা লাইসেন্সকে রিনিউ না করিয়ে সেই বিষয়গুলি যেন অবিলম্বে খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু এই আজকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ধন্যবাদ জানাবো। অরিত্র ছিলেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। মেছুয়া অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি যে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং আজ তিনি ঘটনাস্থলে যান দীঘা থেকে ফেরার পর, এবং সেখানে যাওয়ার পর বেশ কিছু বিষয় তিনি কড়া বার্তা দেন। যে সমস্ত হোটেল নিয়ম মানে না সারপ্রাইজ ভিজিট করবে পুলিশ, এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলরদের জানিয়ে সারপ্রাইজ ভিজিট নয় এমনটাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশেপাশের বাড়িগুলির পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতায় বহু বাড়ি রয়েছে যেগুলিকে বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা।